হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক্রিয়েশনে তোমাদের সকল বন্ধুদের স্বাগত জানাই। আচ্ছা, সবার প্রথমে বলো তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আর তোমরাও জানতে চাও আমি কেমন আছি? আমিও খুব খুব ভালো আছি। আমার আজকের রেসিপিতে তোমাদের দেখাবো মোচার ধোকার ডালনা, যেটা কিনা মায়াপুর মন্দিরের স্টাইলে পুরো তৈরি। তো প্রথমে আমি একটা মোচাকে নিয়ে সেটা ভালোভাবে ছাড়িয়ে কেটে তাতে 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এটা কতক্ষণ ধরে সেদ্ধ করে নিচ্ছি। বেশ ভালোভাবে এটাকে ফুটিয়ে নিচ্ছি, কারণ নুন হলুদ দেওয়ার ফলে মোচার কষটা যাতে জলের সাথে বেরিয়ে যায়। এবারে মোচা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে একটা পাত্রের উপর স্ট্রেনার বসিয়ে কড়াই থেকে মোচাটাকে ঢেলে জলটা ছেঁকে নেব। এরপর মিক্সিতে দিয়ে ছেঁকে নেওয়া মোচাটিকে পেস্ট করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি একটা টমেটো কুচি, 3টে কাঁচা লঙ্কা আর একটু আদা কুচি। এই 3টের পেস্ট আমি রেডি করে নিয়েছি। এখানে আমি আগে থেকে 200 গ্রাম মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। সেটা এবার ভালো করে ধুয়ে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করার সময় তার সাথে দেব 2টো কাঁচা লঙ্কা আর একটুখানি জল। এই যে দেখো, ডালটাও আমি কেমনভাবে পেস্ট করে নিয়েছি। এবারে গ্যাসে কড়াই চাপিয়ে কড়াই গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো সামান্য পরিমাণ রিফাইন অয়েল। তেলের উপর দিয়ে দেবো সামান্য একটু হিং আর দিয়ে দেবো সামান্য পরিমাণ সাদা জিরে, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ, 1/2 চামচ জিরে গুঁড়ো। এবারে খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব পেস্ট করে রাখা মোচা বাটা আর দেব ডাল বাটা। এই সময় তোমরা কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখবে। এবারে দুটোকে একসাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে তাতে দিয়ে দেব সামান্য পরিমাণ স্বাদ মতো চিনি। চিনি দিয়ে আবারও খুব ভালোভাবে মিশ্রণটিকে নাড়াচাড়া করে নেব। এটাকে এতক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত সেটার গা থেকে জল টেনে নিচ্ছে। শুকনো করে নেওয়া ডাল আর মোচার মিশ্রণটিকে এবার আমরা একটা থালার উপর ঢেলে পাতলা করে নিয়ে সেটাকে ছুরি দিয়ে বরফি বরফি করে কেটে নেব। এই যে তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে আমি কোড়াকুড়ি করে এগুলোকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এই যে তোমাদের বোঝানোর জন্য আমি একটা হাতে করে দেখিয়ে দিচ্ছি। একই রকমভাবে সবগুলো কেটে নেওয়া হয়ে গেলে আমরা কড়াইতে তেল চাপিয়ে তেল গরম হলে তার মধ্যে এগুলো আস্তে আস্তে ছেড়ে দিয়ে ভালো করে ভেজে নেব। খুবই হালকাভাবে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দুপিঠ ভালোভাবে ভেজে নেবে তোমরাও। এগুলো ভাজা হতে হতে চলো তোমাদের সাথে একটু গল্প করে নিই। আচ্ছা, তোমরা আমার চ্যানেলে যারা নতুন আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো তো? যদি এখনও না করে থাকো তাহলে প্লিজ প্লিজ করে দাও। আর আমার চ্যানেলের ভিডিও এবং শর্টসগুলো দেখো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর আমার চ্যানেলে যেসব পুরনো বন্ধুরা আছো তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো দেখে ভালো লাগলে তাতে কিন্তু লাইক কমেন্ট করো। এই দেখো, গল্প করতে করতে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার এটাকে একটা পাত্রে উঠিয়েও নিয়েছি। এবার সেই ভাজার তেলেই দিয়ে দেবো সামান্য একটু হিং, গোটা গরম মশলা আর একটা তেজপাতা। এবার তেলের উপর মশলাটা ঢেলে দেব। এবারে মশলার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এবং স্বাদ মতো লবণ। এবার বাটনাটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তার মধ্যে দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ চিনি। আবারও একটু বাটনাটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যখন খুব সুন্দর একটা কালার এসে যাবে তখন তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো একটু জল। ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। আরও দিয়ে দেব 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠলে তার মধ্যে ধোকাগুলোকে ছেড়ে দেব। খুব সাবধানে করে এগুলোকে আস্তে আস্তে সবগুলোই ছেড়ে দেবে। এরপর খুন্তি দিয়ে খুব হালকাভাবে এগুলোকে নেড়ে নেবে যাতে এগুলো কোনো মতেই ভেঙে না যায়। ধোকাগুলো ঝোলে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবে যাতে ধোকার মধ্যে ঝোলটা খুব ভালোভাবে ঢুকে যায়। এই যে এবার আমার রেডি মোচার ধোকার ডালনা। এই যে তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা কালার এসেছে মোচার ধোকার ডালনার। আর ঝোলটাও হয়েছে বেশ স্টিকি, যেন একটা মাখা মাখা ব্যাপার। এরকম মোচার ধোকার সাথে 1 থালা গরম ভাত পেলে আর কিচ্ছু লাগে না। ওকে, চলো বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে এক নতুন রেসিপির সাথে। টাটা।